الله الرحمن الرحيم ويلتحق بهذه التفاصيل تقسيم الحديث الصحيح إلى 7 مراتب وهي ويلتحق بهذه التفاصيل تقسيم الحديث الصحيح إلى 7 مراتب وهي ما اتفق عليه البخاري ومسلم। এই বক্তব্য থেকে সংযুক্ত হয় সহিহ হাদিসের প্রকারভেদ ইলা 7 মারাতিবা 60টি স্তরে। এর পূর্বে এতক্ষণ মারাতিবুস সহিহের স্তর সম্পর্কে আলোচনা হয়েছে। এই আলোচনা থেকে সংযুক্ত হয় যে সহিহ হাদিসের তাকসিম প্রকারভেদ এটা 7 স্তরে উপনীত হয়। সেগুলো কি? 1 মা ইত্তাফাকা আলাইহিল বুখারী ওয়া মুসলিম। প্রথমত স্তর হচ্ছে ইমাম বুখারী এবং মুসলিম যে হাদিসের উপরে একমত পোষণ করেছেন সহিহ হওয়ার জন্য। ওহুয়া আলাল মারাতিবে, আর এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। ইমাম বুখারী মুসলিম যে হাদিসের উপরে ঐক্যমত পোষণ করেছেন সহিহ হওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ স্তর সহিহ হওয়ার ব্যাপারে। 2 সুম্মা মা ইন ফরাদা বিহিল বুখারী। দ্বিতীয় স্তর হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসের ব্যাপারে সহিহ হওয়ার জন্য কি করেছেন? রায় পেশ করেছেন। এলো দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে সুম্মা মা ইন ফরাদা বিহি মুসলিমুন। তৃতীয় স্তর হচ্ছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যে হাদিসের উপরে সহিহ হওয়ার জন্য রায় পেশ করেছেন, তৃতীয় স্তর। চতুর্থ স্তর হচ্ছে সুম্মা মা কানা আলা শারতিহিমা ওয়া লাম ইউখাররিজাহু। চতুর্থ স্তর হচ্ছে ওই সহিহ হাদিস যা ইমাম বুখারী এবং মুসলিমের উভয়ের শর্তে পতিত হয়, মানে ওই হাদিসের মধ্যে ইমাম বুখারী মুসলিমের শর্ত কি হয়? বিদ্যমান হয়, মানে শর্ত পাওয়া যায়, কিন্তু আলাম ইউখাররিজাহু, কিন্তু উভয় কি করে নাই? ওই হাদিসগুলোকে সংকলন করে নাই। তাদের শর্তের আলোকে হাদিসগুলো সহিহ, কিন্তু তারা সংকলন করে নাই। এর চতুর্থ পর্যায়ের সহিহ হাদিস, এটা চতুর্থ স্তর। পঞ্চম স্তর হচ্ছে সুম্মা মা কানা আলা শরতিল বুখারী ওয়া লাম ইউখাররিজহু। পঞ্চম স্তর হচ্ছে কেবলমাত্র যে হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শর্তে বিদ্যমান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্তে কি হাদিসটা সহিহ? শুধু ইমাম বুখারী, কিন্তু ওয়া লাম ইউখাররিজহু, কিন্তু তিনি ওই হাদিসটা কোথাও কি করেন না? সংকলন করেননি। 6 নম্বর স্তর হচ্ছে সুম্মা মা কানা আলা শর্তে মুসলিম। যে হাদিসটা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির শর্তে বিদ্যমান, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর শর্তে হাদিসটা সহিহ, কিন্তু ওয়া লাম ইউখাররিজহু, তিনিও কোনো গ্রন্থে হাদিসটা সংকলন করেননি। সপ্তম স্তর সুম্মা মা সাহহা ইনদা গায়রিহিমা মিনাল আইম্মাতে। ইমাম বুখারী ইমাম মুসলিম ছাড়া অন্য ইমামদের কাছে হাদিসটা সহিহ হয়েছে। হাদিসটা কি? সহিহ। কা ইবনে খুজাইমা ওয়া ইবনে হিব্বান, যেমন ইমাম ইবনে খুজাইমা, ইমাম ইবনে হিব্বান, মিম্মা লাম ইয়াকুন আলা শর্তিহিমা, কিন্তু ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ তাদের শর্তে ওটা সহিহ হয় না। লাম ইয়াকুন আলা শর্তিহিমা, ইমাম বুখারী মুসলিমের শর্তে কি হয় না? সহিহ হয় না, কিন্তু ইমাম বুখারী মুসলিম ছাড়া অন্য ইমামদের শর্তে হাদিসটা কি হয়? সহিহ হয়। ওইগুলো হচ্ছে সপ্তম স্তরের। শরতুস শাইখাইন, ইমাম বুখারী মুসলিমের শর্ত কি? হাদিস সহিহ হওয়ার জন্য ইমাম বুখারী মুসলিমের শর্ত লাম ইউফসিহ আশ-শাইখানু আলা আশ-শাইখানে
আন শর্তিন শারাতাহু আও আইয়ানাহু জিয়াদাতান আলা শুরুতিল মুত্তাফাকে আলাইহা ফিস সহিহে লাম ইউফসিহ শাইখানে। ইমাম বুখারী মুসলিম স্পষ্ট করেন নাই আন শর্তিন কোনো শর্ত সম্পর্কে, যা শারাতাহু যাহা উভয়ই কি করেছেন, শর্ত করেছেন, আও আইয়ানাহু অথবা উভয়ই সুনির্দিষ্ট করেছেন, জিয়াদাতান অতিরিক্ত কোনো কিছু, আলা শুরুতিল মুত্তাফাক সর্বসম্মতিক্রমে যে শর্তসমূহ রয়েছে, আলাইহা ফিস সহিহে সহি হওয়ার ক্ষেত্রে, মানে হাদিস বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে, মানে সর্বসম্মতিক্রমে যতগুলো শর্ত রয়েছে এ শর্তের উপরে ইমাম বুখারী এবং মুসলিম কোনো শর্তকে অতিরিক্ত কিছু করেন নাই। লাকিনিল বাহিসিনা মিনাল উলামায়ে যহরা লাহুম মিনাত তাতাব্বু'i ওয়াল ইস্তিকরা'i লি আসালিবিহিমা মা যান্নাহু কুল্লু মিনহুম আন্নাহু শারাতাহুমা আও শারাতা ওয়াহিদুম মিনহুমা। কিন্তু গবেষকগণ, লাকিনিল বাহিসিন যারা কি গবেষক, মিনাল ওলামা ইকরামদের থেকে, যহরা লাহুম তাদের নিকটে প্রকাশ পেয়েছে, মিনাত তাতাব্বু'ে গবেষণার পরে, ওয়াল ইস্তিকরা'ে এবং বিশ্লেষণের পরে, লে আসালিবিহিমা ইমাম বুখারী মুসলিমের নীতিমালাসমূহ। ইমাম বুখারী রাহিমাহুমাল্লাহ এদের নীতিমালাসমূহ গবেষণা এবং বিশ্লেষণের পরে তাদের নিকটে প্রকাশ পেয়েছে যে মা যান্নাহু কুল্লুম মিনহুম তাদের প্রত্যেকেই এই ধারণা পোষণ করে যে আন্নাহু শারাতাহুমা যে তারা উভয়ই কী করেছেন, এই জাতীয় শর্ত করেছেন, আও শারাতা ওয়াহিদুম মিনহুমা অথবা উভয়ের মধ্যে একজনে এই জাতীয় শর্ত করেছেন। ও আহসানু মা কিলা ফি যালিকা এই বিষয়ে সবচেয়ে উত্তম কথা যা বলা হয়েছে, জান্নাল মুরাদা বি শর্তি শাইখাইন ইমাম বুখারী মুসলিমের শর্ত দ্বারা উদ্দেশ্য হলো, আও আহাদিহিমা অথবা ইমাম বুখারী মুসলিমের যে কোনো একজনের শর্ত দ্বারা উদ্দেশ্য হলো, আইয়াকুনাল হাদিসু মারউইয়ান মিন তরিকে রিজালিল কিতাবাইনে যে হাদিসটা আইয়াকুনা হওয়া আল হাদিসটা হওয়া মারউইয়ান বর্ণিত মিন তরিকে রিজালিল কিতাবাইনে উভয় কিতাবের রাবিদের সনদে, উভয় কিতাবের রাবিদের সনদে হাদিসটা বর্ণিত হওয়া, আও আহাদিহিমা অথবা উভয় কিতাব নয়, উভয় কিতাবের যে কোনো এক কিতাবের রাবিদের সনদে হাদিসটা বর্ণিত হওয়া, মা মুরাআতিল কাইফিয়্যাতিল্লাতি ইলতাজামাহা শাইখানু ফির রিওয়ায়াতি আনহুম। মা মুরাআতিল কাইফিয়্যাতে এটাও লক্ষ্য রাখতে হবে, আল কাইফিয়্যাতে মানে ধরন, আল্লাতি যাহা ইলতাজামাহা শাইখান ইমাম বুখারী মুসলিম কী করেছেন, অত্যাবশ্যক করেছেন ওই ধরনের বিষয়ে, ফির রেওয়ায়তের ক্ষেত্রে আনহুম ওই সমস্ত ইমামদের থেকে। তাহলে ইমাম বুখারী মুসলিমের শর্ত মূলত নতুন কিছু নয়, বরং আশুরুতুল মুত্তাফাক সর্বসম্মতিক্রমে আইম্মাতুল হাদিসদের শর্তগুলোই তারা কী করেছেন, শর্ত আরোপ করেছেন। মানা কৌলিহি মুত্তাফাকুন আলাই শব্দের মানে অর্থ কী, উদ্দেশ্য কী? মুত্তাফাকুন আলাই এর দ্বারা বোঝানো কি বোঝায়? ইজা কলা উলামাউল হাদিস আন হাদিসিন যদি মুহাদ্দিসিনে কেরাম কোনো হাদিস সম্পর্কে বলে মুত্তাফাকুন আলাই ফা মুরাদুহুম ইত্তিফাকুশ শাইখাইন তখন তাদের এই কথার উদ্দেশ্য হচ্ছে ইমাম বুখারী এবং মুসলিম উভয় কি করেছেন, মানে এই হাদিসের ব্যাপারে ইত্তেফাক।
মানে কিসের ইত্তেফাক? আলা সিহহাতে। আয় ইত্তেফাকুশ শাইখাইনি আলা সিহহাতিহি, হাদিসটা সহিহ হওয়ার ক্ষেত্রে উভয় কি ইত্তেফাক। লা ইত্তেফাকুল উম্মাহ, লা ইত্তেফাকুল উম্মাহ, উম্মতের ইত্তেফাক এটা উদ্দেশ্য নয়। ইল্লা আন্না ইবনাস সালাহ, তবে ইমাম ইবনুস সালাহ ক্বালা বলেছেন, লাকিন ইত্তেফাকাল উম্মতি আলাইহি লাজিমুন মিন যালিকা, যদি ইমাম বুখারী মুসলিম কোনো হাদিসকে সহিহ বলেন বা সহিহ হওয়ার পরে একমত হন, তখন ইত্তেফাকুল উম্মতে লাজিমুন মিন যালিকা ওয়া হাসিলুন মাহু, তাহলে উম্মত এটাকে মানে মানে সহিহ হওয়ার জন্য একমত হওয়া লাজিম। ইমাম বুখারী মুসলিম কোনো হাদিসকে সহিহ বলার পরে সমস্ত উম্মতের উপর লাজিম হয়ে যাবে ওই হাদিসকে কি বলা? সহিহ বলা। ইত্তেফাকাল উম্মতে আলাইহি লাজিমুন, ওই হাদিসকে সহিহ বলার উপরে সমস্ত উম্মত একমত, লাজিম হওয়া, একমত হওয়া কি লাজিম হবে। মিন যালিকা, ওই বিষয়ে, ওয়া হাসিলুন মাহু, এবং সহিহ হওয়ার ব্যাপারে একমত হওয়া অর্জিত হবে। কেননা লে ইত্তেফাকিল উম্মাতে আলা তালাকি মা ইত্তাফাক আলাইহি বিল কবুল, কারণ গোটা উম্মত এই বিষয়ে একমত যে ইমাম বুখারী মুসলিম যাহা ঐক্যমত হয়েছেন সহিহ হওয়ার ব্যাপারে, এগুলো যে মকবুল, এক্ষেত্রে গোটা উম্মত কি একমত। তো যদি গোটা উম্মত ইমাম বুখারী মুসলিম কোনো বিষয়কে সহিহ বলার পরে কবুল হওয়ার জন্য একমত হলে পরে, তাহলে তাদের হাদিসগুলো সহিহ হওয়ার উপরে একমত হলে কোনো অসুবিধা নাই। হাল ইয়াশতারিতু ফি সহিহে আন ইয়াকুনা আজিজান, যে সহিহ হওয়ার জন্য কি হাদিস আজিজ হইতে হবে? মানে এক সনদ থাকলে কি তা সহিহ হবে না? প্রত্যেক হাদিস সহিহ হওয়ার জন্য কি 2 সনদ বা 3 সনদ থাকতে হবে? আর সহিহু, বিশুদ্ধ কথা হচ্ছে, আন্নাহু লা ইয়াশতারিতু ফি সহিহে, যে সহিহ হওয়ার জন্য শর্ত নাই আন ইয়াকুনা আজিজান, যে হাদিসটা কি হইতে হবে? আজিজ হতে হবে। বিমান আন ইয়াকুনা লাহু ইসনাদানে, যে তার জন্য 2টা সনদ থাকতে হবে। লিআন্নাহু ইউজাদু ফিস সহিহাইনি ওয়া গায়রিহিমা, কারণ বুখারী মুসলিম এবং অন্যান্য সহিহ গ্রন্থের মধ্যে পাওয়া যায় আহাদিসুন সহিহাতুন, অসংখ্য হাদিস, সহিহ হাদিস, ওয়া হিয়া গরিবা, অথচ সেগুলো কি গরিব। যেমন বুখারীর ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটাই কি গরিব হাদিস। ওয়া জামা বাদুল উলামা যালিকা কাবি আলী আল জুব্বাই আল মুতাজিলি ওয়াল হাকিম ওয়া কাউলুহুম হাদা খিলাফুন মা ইত্তাফাকাত আলাইহিল উম্মাত। ওয়া জামা বাদুল উলামা যালিকা, এটাই কিছু ওলামায়ে কেরাম কি করেছেন? বলেছেন। কোনটা বলেছেন? যে সহিহ হওয়ার জন্য আজিজ হওয়া কি নয়, শর্ত নয়। যেমন কাবি আলী আল জুব্বাই, আবু আলী আল জুব্বাই আল মুতাজিলি ওয়াল হাকিম, ইমাম আবু আলী আল জুব্বাই এবং ইমাম হাকিম রাহিমাহুমুল্লাহুম আল্লাহ। ওয়া কাউলুহুম হাদা খিলাফুন মা ইত্তাফাকাত আলাইহিল উম্মাত। ও এখানে ওয়া জামা বাদুল উলামা যালিকা, এটা ওই পূর্বের সাথে সম্পর্ক। আর কতিপয় উলামায়ে কেরাম ধারণা পোষণ করেছেন যালিকা মানে ইয়াশতারিতু আন ইয়াকুনা আজিজান, ইয়াশতারিতু আন ইয়াকুনা আজিজান, যে আজিজ হইতে হবে। কী হইতে হবে? যেমন আবু আলী জুব্বাই এবং ইমাম হাকিম। ওয়া কাউলুহুম হাদা খিলাফুন মা ইত্তাফাকাত আলাইহিল উম্মাত, অথচ তাদের এই কথা উম্মত যে বিষয়ে একমত তাদের খেলাফ। উম্মত বলেছে যে আজিজ হওয়ার শর্ত নয়, গরিব হলেও কি হবে? সহিহ হবে, গরিব হলেও সহিহ হতে পারে। এটার উপরে উম্মত কি বলেছে? একমত হয়েছে। তাদের এই কথার খেলাফ হচ্ছে আবু আলী জুব্বাই ইমাম হাকিমের কথা যে আজিজ হতে হবে, আজিজ হতে হবে। আল হাসান তারিফুহু লুগাতান হুয়া সিফাতুন মুশাব্বাহাতুন মিনাল হুসনে বিমানাল জামাল, ইসতিলাহান ইখতালাফাত আকওয়ালুল উলামা ফি তারিফিল হাসানে নজরান
লিআন্নাহু মুতাওয়াসসিতুন বাইনাস সহিহি ওয়াজ যায়ীফ ওয়া লিআন্না বা'দাহুম আররাফা আহাদা কিসমাইহি ওয়া সাআযকুরু বা'দা তিলকা আত-তারিফাত সুম্মা আখতারু মা আরাহু আওফাকু মিন গায়রিহি। তারিফুল খাত্তাবী হুয়া মা উরিফা মাখরাজুহু ওয়াশতাহারা রিজালুহু ওয়া আলাইহি মাদাদু আকসারিল হাদিস ওয়া হুয়া আল্লাযী ইয়াকবালুহু আকসারুল উলামা ওয়া ইয়াস্তা'মিলুহু আম্মাতুল ফুকাহা। তারিফুত তিরমিজি কুল্লু হাদিসিন ইউরবা লা ইয়াকুনু ফি ইসনাদিহি মান ইউত্তাহামু বিল কিযবি ওয়া লা ইয়াকুনুল হাদিসু শাযান ওয়া ইউরবা মিন গায়রি ওয়াজহিন নাহওয়া যালিকা ফাহুয়া ইনদানা হাদিসুন হাসানুন। তারিফু ইবনে হাজার ক্বালা ওয়া খবরুল আহাদ বিনাকলিন আদলিন তাম্মিদ দাবতে মুত্তাসিলিস সনদে গায়রে মুআল্লালিন ওয়ালা শাযিন ফাহুয়া as-সহিহ লিযাতিহি ফাইন খাফফা আয-যাবতু ফাল হাসানু লিযাতিহি। এখানে কয়েকটা তারিফ এখানে একত্রিত হয়েছে। হাসান, হাসান হাদিস কাকে বলে? এতক্ষণ যা বলা গেল সব সহিহ হাদিসের বিশ্লেষণ চলে গেছে। এখন আমরা হাসান, হাসান হচ্ছে তারিফুহু লুগাতান, শাব্দিক অর্থ হচ্ছে হুয়া সিফাতুন মুশাব্বাহাতুন, এটা সিফাতে মুশাব্বাহাত সিগা। আল হাসান মিনাল হুসনে, শব্দটি আসছে কি থেকে? হুসনু মানে মাজদার থেকে, সিফাতে মুশাব্বাহাত সিগা। বিমানাল জামাল অর্থ কি? সুন্দর। আল হাসান সুন্দর। ইস্তিলাহান পারিভাষিক অর্থ ইখতালাফাত আকওয়ালুল উলামা, ওলামা ইকরামদের কথা বিভিন্ন পাওয়া যায়, মানে বিভিন্ন হয়েছে। ফি তারিফিল হাসান, ফি তারিফিল হাসান, হাসানের তারিফের ক্ষেত্রে নজরান মানে বাহ্যিক দৃষ্টিতে, লিআন্নাহু মুতাওয়াসসিতুন বাইনাস সহিহ ওয়াদ দাঈফ, কারণ হাসান হচ্ছে সহিহ এবং জয়ীফের মধ্যখানে। সহিহ, হাসান, দাঈফ, তাহলে হাসানটা হচ্ছে সহিহ এবং দাঈফের মধ্যখানে। ওয়ালিআন্না বা'দাহুম, আবার কেউ কেউ তাদের মধ্যে কেউ কেউ আর রাফা আহাদা কিসমাইহে, মানে সহিহ দাঈফের একটি কিসম বলেছে, আহাদা কিসমাইহে। ওয়া সাআযকুরু বা'দা তিলকা তারিফাতে, আমি অচিরেই এই সংজ্ঞা, এই পরিচিতিগুলো উল্লেখ করব। সুম্মা আখতারু, অতঃপর আমি গ্রহণ করব, মা আরাহু, যা আমি মনে করি, আওফাকা মিন গায়রিহি, অন্য সংজ্ঞা থেকে যেটাকে অধিক মুওয়াফিক সেটাকে আমি উল্লেখ করব। তারিফুল খাত্তাবী, ইমাম খাত্তাবীর পরিচিত সংজ্ঞা। হুয়া মা উরিফা মাখরাজুহু, হুয়া মা উরিফা মাখরাজুহু, যার মাখরাজ মানে যেখান থেকে হাদিসটার সনদ শুরু হয়েছে, তা কি আছে? ওরেফা, জানা আছে। ওয়াশতাহারা রিজালুহু, এবং রেজাল রাবিগণ প্রসিদ্ধ লাভ করেছে। ওয়া আলাইহি মাদাদু আকসারিল হাদিস, এবং তার উপরে অসংখ্য হাদিসের কি রয়েছে? ভিত রয়েছে। ওয়া হুয়া আল্লাযী ইয়াকবালুহু আকসারুল উলামা, এবং যাকে অধিকাংশ উলামা ইকরাম গ্রহণ করেছে। ওয়া ইয়াস্তা'মালুহু আম্মাতুল ফুকাহা, এবং অসংখ্য ফকিহ এই হাদিস থেকে ইস্তেনবাত করেছে, দলিল উপস্থাপন করেছে। এটাকে বলে হাসান হাদিস। এটাকে বলে কি? হাসান হাদিস। এটা ফিকার হাইসিয়তে কি হয়েছে? সংজ্ঞা হয়েছে। কি হাইসিয়তে? এটা সনদের হাইসিয়তে সংজ্ঞা হয়নি, ফিকার হাইসিয়তে হয়েছে। তারিফুত তিরমিজি, ইমাম তিরমিজির সংজ্ঞা। কুল্লু হাদিসিন ইউরওয়া, প্রত্যেক ওই হাদিস যা বর্ণিত হয়, লা ইয়াকুনু ফি ইসনাদিহি, তার সনদের মধ্যে নাই, মান ইউত্তাহামু বিল কিযবে,
এমন রাবি যাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করা হয়। ওয়ালা ইয়াকুনুল হাদিসু শাযান, এবং হাদিসটা কি নয়? শাজ নয়। শাজ মানে তার থেকে আরও অধিক সেকার রাবির বর্ণনার সাথে তার বর্ণনা কি হয়? মুখালাফাত। যিনি রাবি তার বর্ণনার থেকে আরও অধিক সেকার রাবির বর্ণনার সাথে কি হয়? মুখালাফাত হয়, তাকে বলা হয় কি? শাজ। তাহলে হাদিসটা শাজ নয়, কি নয়? ওয়ায়ুরুবা মিন গাইরি ওয়াজহিন নাহওয়া যালিকা, এবং এরকম সনদে আরও অন্য অসংখ্য সনদে কি হয়? হাদিসটা বর্ণিত হয়। ফাহুয়া ইনদানা হাদিসুন হাসান, সেটাই আমাদের নিকটে হাসান হাদিস। তিরমিজির মত। তারিফু ইবনুল হাজার, ইবনুল হাজারের তারিফ সংজ্ঞা: ও খবরুল আহাদ বেনকলে আদলিন তাম্মি দবতে মুত্তাসিলিস সনদ গাইরে মুআল্লালিন ওয়ালা শাযিন। খবরুল আহাদ এটা হলো হাসান। ওই খবরে আহাদ হাসান যে খবরে আহাদকে রওয়ায়াত করেছে ন্যায়পরায়ণ রাবি এবং পরিপূর্ণ মেধা সম্পন্ন রাবি, মুত্তাসিলিস সনদ, সনদ সংযুক্ত, গাইরু মুআল্লাল, যাতে কোনো দোষ ত্রুটি নেই, এবং এটা শাযও নয়। হুয়া সহিহ লিজাতিহি, এটা হলো সহিহ সংজ্ঞা। এটাকে বলা হয় সহিহ। ফাইন খাফফা দবতু ফাল হাসান লিজাতিহি। সনদ এখানে মোট শর্ত 4টা। এটা হলো নকলুন আদলুন তাম্মুদ দবতে গাইরু মুআল্লালিন ওয়ালা শাযিন, মুত্তাসিলুস সনদ। এই 5টা শর্তের ভিতরে যদি একটা শর্ত কি হয়? শুধু মানে কম হয়, খাফফাত দবতু, রাবি যদি সম্পূর্ণ মেধাশক্তি সম্পন্ন না হয়ে একটু মেধাশক্তি সামান্য কিছু কম হয়, তাহলে আর সহি থাকবে না। এটা কি? ফাল হাসান। ঠিক আছে নি? ফাল হাসান লিজাতি। কুলতু ফাকান্নাল হাসান ইনদা ইবনি হাজার হুয়া সহিহু ইজা খাফফা দবতু রুয়া রাবিহে। যেমন কান্নাল হাসান, যেন হাসান হাদিস ইনদা ইবনে হাজার রাহিমাহুল্লাহর নিকটে হুয়া সহিহ, ওই সহি হাদিসের মতো, ইজা খাফফা দবতু রাবিহে, যেই সহি হাদিসের সনদের মধ্যে রাবির দপ্ত কি হয়েছে? কমে গেছে। হ্যাঁ, কল্লা দপ্তুহু, দপ্ত কি হয়েছে? কমছে। অহুয়া খাইরু মা উররিফা বিহিল হাসান, এটাও উনি বলছে যে একটু আগে, আমি যে সংজ্ঞাটা আমার নিকটে সবচেয়ে বেশি উত্তম সেটা আমি কি করব? বর্ণনা করব। এটা বর্ণনা করতেছে। অহুয়া খাইরু মা উররিফা বিহিল হাসান, হাসান হাদিসের ব্যাপারে যত সংজ্ঞা দেওয়া হয়েছে তন্মধ্যে এটাই সবচেয়ে উত্তম সংজ্ঞা। আম্মা তারিফুল খাত্তাবি, আর ইমাম খাত্তাবি যে তারিফ করেছেন, ফালাইহে ইনতিকাদাতুন কাসীরা, ওই সংজ্ঞার মধ্যে অনেক কি রয়েছে? অভিযোগ রয়েছে। ওয়াম্মা তিরমিজি, আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে সংজ্ঞা করেছেন, ফাকাদ আররাফা আহাদা কিসমাইল হাসান, তিনি হাসান লে জাতিহির কি করেছেন? তারিফ মানে পরিচয় দিয়েছেন। অহুয়াল হাসান লে গাইরিহি, অথচ হাসানের আরেকটি সংজ্ঞা আছে হাসান লে গাইরি, এটা বাদ পড়ে গেছে। ওয়াল আসলু ফি তারিফিহি আন ইউআররাফাল হাসান লে জাতিহি, আর তার তারিফের মধ্যে মৌলিক বিষয় পাওয়া গেছে হাসান লে জাতিহি। লিআন্নাল হাসান লে গাইরিহি দঈফুন ফিল আসলে, মূলত হাসান লে গাইরিহি দঈফ, মূলত কি? দঈফ ফিল আসলে, মৌলিকভাবে। এর তাকা ইলা মারতাবাতিল হাসান লে ইনজিবারিহি বিতাআদ্দুদে তুরুকিহি, মূলত দঈফ থেকে সে কি হয়? হাসানের স্তরে উন্নীত হয়। লে ইনজিবারিহি বিতাআদ্দুদে তুরুকিহি, তার সনদ ভিন্ন থাকার কারণে, তার সনদের ভিন্নতা থাকার কারণে কি হয়? হাসান লে গাইরি হয়, দঈফ থেকে উন্নীত হয়ে। তারিফুহুল মুখতার ওয়ায়ুমকিনু আন ইউআররাফাল হাসানু বিনাআন আলা মা আররাফাহু
বিহি ইবনু হাজার বিমা ইয়ালি হুয়া মা ইত্তাসালা সনদুহু বেনকলিল আদলে আল্লাদি খাফফা দবতুহু আন মিসলিহি ইলা মুনতাহাহু মিন গাইরে সুজুজিন ওলা ইল্লাতিন। তাহলে পছন্দনীয় সংজ্ঞা হচ্ছে অয়ুমকিনু সম্ভব হবে আইয়ু আর রাফা আল হাসানু হাসানকে সংজ্ঞায়িত করা বিনাআন আলা মা আর রাফাহু বিহি ইবনু হাজার ইবনুল হাজার রাহেমাহুল্লাহ যে সংজ্ঞা করেছেন তার উপর নির্ভর করে বিমা আলী নিম্মুক্তভাবে হুয়া সেটা হচ্ছে মা ইত্তাসালা সনদুহু যার সনদ সংযুক্ত বেনাকলিল আদলে ন্যায়পরণ রাবির মাধ্যমে আল্লাদি খফফা দফতুহু যার দ্বিশক্তি মেধাশক্তি কিছুটা কম আন মিসলিহিলা মুনতাহাহু তার থেকে একবারে সনদের শেষ পর্যন্ত মিন গাইরে সুজুজিন যাতে কোনো সাজ নেই ওলা ইল্লাতিন কোনো ইল্লত নেই। হুকমুহু হাসান হাদিসের হুকুম হুয়া কাস সহিহে ফিল ইহতিজাজে বিহি হাসান হাদিসের হুকুম হচ্ছে এটা সহির মতোই ফিল ইহতিজাজে বিহি দলিল গ্রহণের ক্ষেত্রে ওয়াইন কানা দুনাহু ফিল কুওয়াতে তবে কুওয়াতের দৃষ্টিতে সহিদ থেকেও নিচে স্তরগতভাবে সহিদ থেকে নিচে লিযালিকা ইহতাজ্জা বিহি জামিউল ফুকাহা এ কারণেই সমস্ত ফকিগণ হাসান হাদিস দিয়ে দলিল পেশ করেছেন ওয়া আমিলু বিহি এবং হাসান হাদিসের উপরে আমল করেছেন ওয়ালাল ইহতিজাজে বিহি মা'যামুল মুহাদ্দিসিন ওয়াল উসুলিজ্জিন আর হাসান হাদিস দ্বারা দলিল পেশ করা যাবে এর উপরে রয়েছেন মা'যামুল মুহাদ্দিসিন বড় বড় মুহাদ্দিসিনে কেরাম ওয়াল উসুলিজ্জিন এবং উসুলবিদগণ ইল্লা মান সাদ্দা মিনাল মুতাসাদ্দিদিন তবে যারা শক্ত মুতাসাদ্দিদ কঠোর যারা কট্টরপন্থী যারা তারা ব্যতীত গুটি কয়েক কিছু মুতাসাদ্দিদ ব্যতীত ওয়াকাদ সবাই না ওয়াকাদ আদরাজাহু বাদুল মুতাসাহিলিনা ফি নওইস সহিহে ওয়াকাদ আদরাজাহু কেউ কেউ বিবেচনা করেছেন বাদুল মুতাসাহিলিন যারা একবারে নমনীয় মুহাদ্দিস তারা এটাকে বিবেচনা করেছেন ফি নওইস সহির প্রকারের মধ্যে এরা একবার হাসানকে সহির প্রকারে নিয়ে গেছে কাল হাকিম ওয়া ইবনে হিব্বান ওয়া ইবনে খুজাইমা যেমন ইমাম হাকিম ইমাম ইবনে হিব্বান ইবনে খুজাইমা মা কাউলিহিম বিআন্নাহু দুনা সহিহিল মুবায়্যানে আউয়ালান তবে তাদের বক্তব্য আছে যে সহির নিচে হাসানটা কি সহির আল মুবায়্যানে আউয়ালান সুস্পষ্টভাবে আউয়ালান প্রাথমিক পর্যায় থেকে অর্থাৎ তাদের স্পষ্ট বক্তব্য আছে যে হাসান হাদিসটা সহিহের নিচে হ্যাঁ মিসাল মা আখরাজাহু তিরমিজি ক্বালা হাদাসানা কুতাইবাতু ক্বালা হাদাসানা জাফর ইবনু সুলাইমান আদ-দুবাইয়্যু আন আবি ইমরান আল-জাওনিজ্য আন আবি বকর ইবনে আবি মুসা আল-আশারিজ্যি قال سمعت أبي بحضرة العدو يقول قال رسول الله صلى الله عليه وسلم إن أبواب الجنة تحت ظلال السيوف الحديث فهذا الحديث قال عنه الترمذي هذا حديث حسن غريب وكان هذا الحديث حسنا لأن رجال إسناده الأربعة ثقات إلا جعفر بن سليمان আদ-দাবাঈ ফাইন্নাহু হাসানুল হাদিস। তাহলে এখানে এই হাদিসটার মধ্যে চারজনই কি সেকা জাফর ইবনে সুলাইমান ছাড়া ফাইন্নাহু হাসানুল হাদিস তিনি সেকা না তিনি হাদিসটা তার হাদিস চলনসই লিযালিকা নাযাল আল হাদিস আন মারতাবাতি সহিহ ইলাল হাসান জাফর ইবনে সুলাইমানের কারণেই হাদিসটা হাসান সহিহ থেকে হাসানের স্তরে নিয়ে আসছে মারতাবাতুহু হাসান হাদিসের স্তর কামা আন্না লিস-সহিহ মারাতিবুন ইতাফাওয়াতু বিহা বাদ সহিহ আন বাদিন কাযালিকা ফাইন্না লিল হাসানে মারাতিবা ওয়াকাদ জাআলাহা আয-যাহাবী মারতাবাতাইনি ফাকালা সহিহর মধ্যে যেরকম স্তর রয়েছে তদ্রূপ হাসানের মধ্যে কিছু স্তর রয়েছে ইমাম যাহাবী তার দুটি স্তর লিখেছেন বলেছেন
ফাকালা তিনি বলেছেন ফাআলা মারাতিবিহি বাহজ ইবনু হাকিম আন আবিহি আন জাদ্দিহি ওয়া আমর ইবনু শুআইব আন আবিহি আন জাদ্দিহি ওয়া ইবনু ইসহাক আন তাইমিয়্যি ওয়া আমসালু যালিকা মিম্মা কিল আন্নাহু সহিহ ওয়া হুয়া মিন আদনা মারাতিবিস সহিহ সুম্মা বা'দা যালিকা মা ইখতালাফা ফি তাহসিনিহি ওয়া তাদঈফিহি কাহাদিসিল হারিস ইবনে আবদুল্লাহ ওয়া আসিম ইবনে দমরা ওয়া হাজ্জাজ ইবনে আরতাত ওয়া নাহবিহিম। কালকে এতটুকু থাকো, হ্যাঁ।